আপনারা কি জানেন এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কোনটা? কোনো পারমাণবিক বোমা নয়, কোনো হাইপারসনিক মিসাইলও নয়। তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো এমন একটা মাস্টার প্ল্যান যা গত কয়েকদিনে তাদের চোখের সামনেই তৈরি হয়ে গেছে এবং তারা কিছুই করতে পারেনি। আপনারা হয়তো দেখছেন যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, আমেরিকা ইরানের মধ্যে চুক্তি হয়েছে, কিন্তু এর পেছনে আসল চালটা কি আপনারা ধরতে পেরেছেন? আজকে আপনাদের জানাবো কিভাবে আরব বিশ্বে মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি গুড়িয়ে দেওয়ার ওয়ার্নিং দিয়ে ইরান মধ্যপ্রাচ্যের বড় ভাই হিসেবে নিজেদের আধিপত্য জানান দিয়েছে। এবং ভিডিওর শেষে থাকবে আজকের সবচেয়ে বড় চমক, পশ্চিমাদের আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকতে পাকিস্তান ও ইরানের হাত ধরে কিভাবে জন্ম নিতে যাচ্ছে ন্যাটোর কাউন্টার, এক বিশাল ইসলামিক সিকিউরিটি বেল্ট। তো বন্ধুরা, খবরের পেছনের এই আসল সত্যগুলো জানতে এক সেকেন্ডও স্কিপ না করে পুরো বিষয়টি লজিক্যালি বোঝার চেষ্টা করুন। আমাদের প্রথম খবরটি আসছে ইসরায়েল থেকে। ব্রিটিশ বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান আজ দুপুরে একটি অত্যন্ত বিস্ফোরক আর্টিকেল প্রকাশ করেছে। ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কেন প্রকাশ্যে আমেরিকার সাথে এ চুক্তিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয় বলে হাহাকার করছেন? কেন আমেরিকা একদিকে শান্তির কথা বলছে আর অন্যদিকে তাদের সেন্টকম হরমুজ প্রণালী নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে? আর ইরান কিভাবে আরব বিশ্বের মার্কিন ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে? চলুন এই তিনটি প্রশ্নের উত্তর খোঁজা যাক। একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে, কেন ইসরায়েলের একজন কট্টরপন্থী এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এমন মন্তব্য করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের উচিত ইসরায়েলের স্বার্থ অনুযায়ী কাজ করা, বিশ্ববাজারে তেলের দাম অনুযায়ী নয়। এই এক লাইনের ভেতরে পশ্চিমাদের স্বার্থপরতা এবং ভণ্ডামির পুরো চিত্রটা ফুটে উঠেছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর যে আগ্রাসন শুরু করেছিল তার মূল উদ্দেশ্য ছিল ইরানের পতন ঘটানো। কিন্তু যখনই তারা দেখল যে ইরান এমনভাবে পাল্টা আঘাত করছে যে গ্লোবাল অয়েল সাপ্লাই চেইন আটকে যাওয়ার উপক্রম হয়েছে, তখনই আমেরিকার টনক নড়ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলেন তেলের দাম যদি ব্যারেল প্রতি $200 গিয়ে ঠেকে তাহলে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। তাই তারা নিজেদের স্বার্থে তড়িঘড়ি করে ইরানের সাথে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করল এবং তাদের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলকে ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। এটাই হলো পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড। ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর এই হাহাকার আসলে ইসরায়েলের একাকিত্ব এবং কৌশলগত ব্যর্থতার একটি জলজ্যান্ত প্রমাণ। এবার আসুন দ্বিতীয় খবরে, যা আল জাজিরা প্রকাশ করেছে। খবরটিতে বলা হচ্ছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে গিয়েছিল, কারণ ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছিল। আর তার জবাবে ইরান সরাসরি হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছিল। মেরিটাইম ইন্টেলিজেন্স কোম্পানির ডেটা অনুযায়ী গত রবিবার মাত্র 12টি জাহাজ এই প্রণালী পার হয়েছে, যেখানে এর আগের দিনও 35টি জাহাজ পার হয়েছিল। আর যে 12টি জাহাজ সেখানে প্রবেশ করেছে তার মধ্যে 5টিরই অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ ছিল, অর্থাৎ তারা রাডার থেকে গায়েব হয়ে চোরের মতো পার হচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, আমেরিকার সেন্ট্রাল কমান্ড নির্লজ্জের মতো দাবি করেছে যে ইরান নাকি প্রণালী বন্ধ করেনি এবং 55টি জাহাজ নাকি নিরাপদে পার হয়েছে। আসলে জাহাজগুলো ইরানের সামরিক বাহিনীর নজরদারি থেকে বাঁচতে নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়ে ওমানের উপকূল ঘেঁষে লুকিয়ে লুকিয়ে পার হচ্ছিল। আর আমেরিকা সেই লুকিয়ে পার হওয়া জাহাজগুলোকেই নিজেদের সাফল্যের খাতায় লিখে দাবি করছে যে সব ঠিক আছে। কেন আমেরিকা এই মিথ্যাচার করছে? কারণ ওই সময় যদি বিশ্বব্যাপী সত্যটা জেনে যেত যে ইরান আক্ষরিক অর্থেই আলোচনা চলাকালীনও বিশ্বের অর্থনীতির গলার নলিটা চেপে ধরেছে, তাহলে স্টক মার্কেট এমনভাবে ক্র্যাশ করত যা সামাল দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু বাস্তবতা হলো, আজকের এ বহুমেরুর বিশ্বে এখন আর আমেরিকা চাইলেই সমুদ্রপথ নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণ এখন তাদের হাতে, যারা ভূরাজনৈতিকভাবে সেই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো হোল্ড করে বসে আছে। আর এক্ষেত্রে সেটা হলো ইরান। এরপর 24 জুন সকালে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তেহরান স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে একটি মারাত্মক হুঙ্কার দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইরান হলো এ অঞ্চলের বড় ভাই। কিন্তু এর পরের কথাটা হলো আসল মাস্টার স্ট্রোক। তিনি ওয়ার্নিং বা হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকার কোনো সামান্য ভুলের কারণে যদি প্রতিবেশী কোনো দেশের মাটি থেকে ইরানের উপর আবার কোনো হামলা হয়, তবে সেই দেশের মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ টার্গেটে পরিণত হবে।
লজিক্যালি চিন্তা করুন, এ কথাটা কার উদ্দেশ্যে বলা? এটা সরাসরি বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডানের মতো আরব দেশগুলোকে, যেখানে আমেরিকার বিশাল বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। ইরান এখানে একটি রেড লাইন এঁকে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা যদি দূর থেকে বসে ছায়াযুদ্ধ খেলতে চায়, তবে তার মাসুল গুনতে হবে ওইসব আরব রাষ্ট্রগুলোকেই। অর্থাৎ ইরান এখন আর শুধু ডিফেন্সিভ খেলছে না, তারা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের হাতে তুলে নিচ্ছে। এবার আসুন সেই ক্লাইম্যাক্সে, যে কথা আমি শুরুতে আপনাদের বলেছিলাম। এমন একটা মাস্টার প্ল্যান যা আমেরিকার ভিত নাড়িয়ে দিয়েছে। 23শে জুন সন্ধ্যায় ইরানের মেহের নিউজ এজেন্সি একটি খবর প্রকাশ করে। খবরটি হলো, ইরানের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনুল রেজা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সাথে টেলিফোনে কথা বলেছেন। সবচেয়ে বড় বোমাটা ফাটানো হয়েছে ওই ফোন আলাপের সময়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলকে এই অঞ্চলের একটি ক্যান্সারের জীবাণু বলে আখ্যা দিয়েছেন এবং ইরানের প্রতিরোধকে স্যালুট জানিয়েছেন। কিন্তু আসল খেলাটা ঘুরে গেছে যখন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি হল রিজিওনাল সিকিউরিটি বেল্ট অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড, বা ইসলামিক বিশ্বের আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করা। খুব মনোযোগ দিয়ে শুনুন, কারা থাকছে এই বলয়ে? ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর এবং অন্যান্য মুসলিম রাষ্ট্র। আপনারা কি বুঝতে পারছেন এর অর্থ কি? এর অর্থ হল মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বুকে ন্যাটোর কাউন্টার হিসেবে একটি বিশাল সামরিক ও কৌশলগত জোট তৈরি হওয়ার প্রাথমিক ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। যে সুন্নি এবং শিয়া বিভেদ নিয়ে আমেরিকা এতদিন ভাগ করো এবং শাসন করো নীতি খেলত, আজ ইসরায়েলি আগ্রাসনের কারণে সেই ইরান, সেই সৌদি আরব, সেই তুরস্ক এবং পাকিস্তান সবাই এক টেবিলে বসতে প্রস্তুত। এটি শুধু আমেরিকার জন্য নয়, পুরো পশ্চিমা আধিপত্যের জন্য একটি মৃত্যুর পরোয়ানা। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আমেরিকা বিশ্ব অর্থনীতি বাঁচানোর তাগিদে ইসরায়েলকে ছুঁড়ে ফেলে ইরানের সাথে চুক্তি করেছে। হরমুজ প্রণালীতে জাহাজের আনাগোনা বন্ধ করে দিয়ে ইরান কিভাবে গ্লোবাল সাপ্লাই চেইনের গলা টিপে ধরেছে আর সেন্টকম মিথ্যা ডেটা দিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। ইরান বুক ফুলিয়ে আরব বিশ্বের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার ওয়ার্নিং দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা, ইরানের হাত ধরে কিভাবে একটি নতুন ইসলামিক সিকিউরিটি বেল্টের জন্ম হতে যাচ্ছে। পশ্চিমা মিডিয়া আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে আমেরিকা এখনও বিশ্বের নিয়ন্ত্রক, কিন্তু আসল সত্যটা হলো দাবার বোর্ডের নিয়ন্ত্রণ এখন ব্রিক্স এবং গ্লোবাল সাউথের দেশগুলোর হাতে চলে গেছে। পশ্চিমা বিশ্ব এখন শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারা আর প্রোঅ্যাক্টিভ কোনো চাল দেওয়ার অবস্থায় নেই। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনারা কি মনে করেন এই যে ইরান, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক মিলে একটা ইসলামিক ন্যাটো তৈরির যে প্রস্তাবটা সামনে এনেছে, এটা কি সত্যি বাস্তবায়িত হবে? আর যদি এটা সত্যি তৈরি হয়ে যায়, তবে কি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন।